অপরাজিতা ছাতা মুড়িতে বসে আছে, মানে ভাবছে যে কোন স্টেপে নাচবো, কিভাবে নাচবো, নাকি আমার ভিডিও করা দেখে বন্ধ হয়ে গেছে। আবার ওইদিকে এক পার্টি। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি কল্যাণী। কল্যাণী সেই ভাইরাল ব্রিজে। ভাইরাল ব্রিজ এখন বিকালবেলা, মানে পড়ন্ত বিকালে মানুষের চাপ খুব। যতদূর চোখ যায় শুধু ব্রিজ আর ব্রিজ, সামনেও ব্রিজ পিছনেও ব্রিজ। এই ব্রিজের উচ্চতা প্রায়, উচ্চতা না, লম্বা 5 কিলোমিটার। 5 কিলোমিটার এই ব্রিজ। তো গেছিলাম কুন্তিঘাট। কুন্তিঘাট থেকে ফেরার পথে, মানে যাওয়ার সময় ভাবছিলাম যে ভিডিও করব, কিন্তু ভিডিও করা হয়নি। তার কারণ হচ্ছে তখন ব্রিজ, মানে ব্রিজে উঠেছি আর তখনই দেখি বৃষ্টি এসছে। বৃষ্টি এসে ওই জন্য দাঁড়াতে পারিনি। তো ফেরার সময়, মানে কাজ থেকে ফেরার সময়, এই যে এখানে সার্ভিস রোড আছে, এই যে সার্ভিস রোড, এখানে দাঁড়ানো যায়। তাছাড়া অন্য কোথাও দাঁড়ালে পুলিশে একদম ফাইন কষে দেবে। এখানে দাঁড়ালে পুলিশ কিছুই বলবে না, কারণ এটা হচ্ছে সার্ভিস রোড, মানে এমার্জেন্সি সার্ভিস রোড, মানে এখানে তুমি দাঁড়াতে পারো। তো এখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে এই যে পিছনে, পিছনে না নিচে, আমার নিচে, ও দেখতে পাচ্ছ কিনা, ও যে ওখানে সব নাচানাচি হচ্ছে। ওখানে নাচানাচি হচ্ছে, ওই যে একটা মেয়ে, মানে একটা বউ, অপরাজিতা না কি নাম, সে রাস্তায় নেচে বেড়ায় না, সে এখন ওখানে নাচছে। সে আগে নাচতো ওই পিছনে, মানে এই ব্রিজের প্রথমে শুরুতেই নাচতো, কিন্তু সেখানে একটা গন্ডগোল হয়েছিল। সেই গন্ডগোল হওয়ার ফলে এখন আর ওখানে নাচতে দেয় না গ্রামের লোক। গ্রামের লোক নাচতে দেয় না, কারণ অপরাজিতার বর একটা, মানে ওই পাড়ার একটা বয়স্ক লোককে মেরে রক্তপাত করে দিয়েছিল। তার জন্য স্থানীয়রা ওখানে নাচানাচি বন্ধ করে দিয়েছে। ওই জন্য ওরা এখন ওই জায়গাটা ছেড়ে এখন এই যে এখানে এসছে নাচতে। মানে দুনিয়া উল্টে যাক, কিন্তু ওদের নাচ বন্ধ হবে না। সে নাচ যেমনই হোক, নাচতেই হবে, যে কোনো প্রকারে নাচতে হবে। আর এই যে ব্রিজের এপাশটা একটা ঝিল আছে, ঝিল মানে বিল টাইপের, বিল না ঝিল টাইপের। ওখানে সবাই স্নান টান করতে আসে। ওখানে ওই কয়দিন আগে বেশ একটা নাচানাচির প্রোগ্রাম হতো, মানে এরাই করতো। যেমন এই যে শখের বউ, মানুষ ত্যাগ করেছি, ওই একটা বউ, যেটার বাড়ি ঘোষপাড়া, আর অপরাজিতা, এবং আরও যারা মানে ছিল, তারা নাচানাচি করতো। কিন্তু ওখানকার লোক বলেছে এখানে অসভ্যতামি হবে না, ওই জন্য ওখানে নাচানাচি বন্ধ, ওই জন্য এখানে চলে এসছে। দেখ, তোমরা যদি কখনো এই রাস্তা দিয়ে আসো, এই ব্রিজটা একবার ভিজিট করো, ভালো লাগবে। আমার পিছনের দিকে আছে কল্যাণী, আর সামনের দিকে আছে জাগুলি। তো আমি দাঁড়িয়ে আছি জাগুলি আর কল্যাণীর মাঝামাঝি। আমি যখন এই ব্রিজটা শুরু হয় তখন থেকে কল্যাণী মোটামুটি যাতায়াত করি। আর মনে মনে ভাবতাম যে কবে এই ব্রিজটা, কবে এই ব্রিজটা উদ্বোধন হবে, বা কবে হবে, আদৌ কি আমি দেখে যেতে পারবো, বা আমরা দেখতে পারবো। তো যাই হোক, মমতা ব্যানার্জি এখন নেই। উনি একটা দারুণ অ্যামেজিং ব্রিজ বানিয়ে দিয়ে গেছে, যেটা সত্যিই দেখতেও সুন্দর এবং খুবই ভালো। আজান হচ্ছে, মানে এপাশে মুসলিম পাড়া আছে। যাক, মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। এই ব্রিজটা প্রায় 2000 কোটি টাকা খরচা করে তৈরি করা হয়েছে। প্রচুর ইউটিউবার এখানে আসে। আর যখন উদ্বোধন হয়েছিল তখন তো মানে ভিডিও দেখতাম, অনেকে ড্রোন শট দেখাতো, বা অনেকে এই সার্ভিস রোড বা এই ব্রিজের টোটাল ভিডিও নিয়ে ব্লগ করতো। তখন ভাবতাম যে কবে একটু যাব। তো যাই হোক, এর আগের একবার এসছিলাম, আসার পরে তখন ভিডিও করতে লজ্জা পাচ্ছিল, ওই জন্য ভিডিও করা হয়নি। আজকে আর লজ্জা ঘৃণা বাদ দিয়ে, আজকে দেখছো এই যে ট্রাকটা গেল আর ব্রিজটা কাঁপছে, মানে জার্কিং হচ্ছে। এটা মানে এইভাবেই বানানো। দেখ, হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাবা ধরে রাখা যাচ্ছে না। হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাজে এখন 4:16। এখান থেকে বেরোবো আর দাঁড়াবো না কোথাও। তোমাদের কাছে অনুরোধ, এই ব্রিজটা একবার ভিজিট করো।
যারা হাবড়ার দিক থেকে ওদিক থেকে আসবে তারা জাগুলি পার করে মানে জাগুলি দিয়ে কাঁচরাপাড়ার দিকে আসতে দেখবে কাঁচরাপাড়া জাগুলির মাঝখানে একটা রোড উঠে গেছে, মানে একটা ব্রিজ উঠে গেছে। ওই ব্রিজটায় উঠবে, একদম কল্যাণীতে নামবে। আগে যখন কল্যাণীতে আসতাম, কল্যাণীতে আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। আর এখন এই ব্রিজটা হওয়ার পর কল্যাণীতে আমি আসি 40 মিনিট লাগে। হাবড়া থেকে কল্যাণী থেকে আসতে 40 মিনিট সময় লাগে। তো সত্যি এটা আমাদের কাছে একটা বড় পাওনা। এবং 34 নং জাতীয় সড়কের সঙ্গে এই ব্রিজটা কানেক্ট করেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখন আবার কে ফোন, যাক, এই ব্রিজটা করার মূল উদ্দেশ্য হচ্ছে 34 নং জাতীয় সড়ক থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কানেক্ট করা এবং বহরমপুর, কৃষ্ণনগর এদিকের মানুষ যাতে দ্রুত এয়ারপোর্টে পৌঁছে যায়। কারণ এই যে পিছনের রোডটা দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিশেছে, যেটা হচ্ছে কাপা মোড় থেকে এয়ারপোর্টে যেতে ঘড়ি ধরে 40 মিনিট সময় লাগে। 40 মিনিট সময় লাগে। এটা দেখো, নাচ করছে, ডান্স হচ্ছে, ডান্স ডান্স নিচে হচ্ছে। আমি তোমাদের দেখাই। দেখো, নাচ হচ্ছে, গান হচ্ছে। দেখো ওখানে ডান্স হচ্ছে, ওখানে ডান্স হচ্ছে, এখানেও ডান্স হচ্ছে। ব্রিজের উপরে কাজ হচ্ছে, কারণ অনেক লেবার দেখি আছে। এই দেখো অবস্থা, দেখো অপরাজিতা ছাতা মুড়িতে বসে আছে, মানে ভাবছে যে কোন স্টেপে নাচবো, কিভাবে নাচবো, নাকি আমার ভিডিও করা দেখে বন্ধ হয়ে গেছে। আবার ওইদিকে এক পার্টি, যাক নিচে দিয়ে আসতে পারলে খুব ভালো হতো, এদের নাচটা আরো দেখা যেত। কিন্তু আমি আর ওখান দিয়ে ঢুকলাম না, আগে জানলে আমি নিচে দিয়ে আসতাম। সেলিব্রিটি সেলিব্রিটি সেলিব যাক, রাস্তাঘাটে নাচানাচি এটা এটা আমি ঠিক সমর্থন করি না, এটা আমার বিষয়ও না। কিন্তু রাস্তাঘাটে নাচানাচি করা উচিত না, কারণ রাস্তাঘাটটা মানুষের চলাচলের জন্য। আর রাস্তাঘাটে নাচানাচি করলে একটা পারিবারিক সম্মানের ব্যাপার থাকে, সেটা নষ্ট হয়ে যায় আর সেটা অক্ষুণ্ণ থাকে না। যারা নাচে তাদের আমি বলবো যে তারা এক প্রকার মানসিক রোগে আক্রান্ত। কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে যে পরিমাণে আর্নিং আসে তারা হয়তো পায়, তার জন্য হয়তো তারা লজ্জা ঘৃণা ত্যাগ করে মানে রাস্তাঘাটে নাচানাচি করে। আমাদের বাড়ির বউরা তো এগুলো কোনোদিনই করবে না, আর করার যদি দুঃসাহস দেখায় সেটা আমরা প্রতিহত করব বা আমরা করতে দেব না। বিশেষ করে আমাদের ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড থেকে রাস্তাঘাটে নাচানাচি একদম অপছন্দ। এখন যারা করে তাদের তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেই ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করব না। তো আজকে এই পর্যন্ত। আকাশে দেখো, আকাশে প্রচণ্ড মেঘ জমেছে, বৃষ্টিও পড়ছে, বৃষ্টি পড়ছে। এখান থেকে বেরোতে হবে, কারণ এখানে দাঁড়ানোর কোনো শেল্টার নেই। একবার বৃষ্টি শুরু হলে টোটালটাই ভিজতে হবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই। আর কারো যদি নাচার ইচ্ছা হয় তাহলে তোমরা এখানে এই ব্রিজের ওপরে নাচতে দেবে না। ব্রিজের নিচে দেখো, ব্রিজের নিচে এখানে তোমরা নাচতে পারো, এখানে এসে নাচতে পারো। নাচার জন্য ওই দেখো ব্রিজের ওপরে নাচছে, কিন্তু পুলিশে দেখলে পাশায় দুটো বাড়ি দেবে, দিয়ে বলবে এখান থেকে সরে যা। এটা নাচার জায়গা না, এটা মানুষের যাওয়ার জায়গা, মানুষের যাওয়ার জায়গা।
তো যাই হোক, আজ এখানেই শেষ করছি। পিছনে পেয়ারা বাগানটা খুব ভালো লাগছে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। বৃষ্টি এসে গেছে। টাটা বাই বাই, টাটা বাই বাই।